পুরস্কার বিজেতার টোপে সাইবার প্রতারণার শিকার প্রতিবন্ধী মুস্তাফিজুর। সাইবার প্রতারণার শিকার ডোমকলের বর্তনাবাদের বাসিন্দা মুস্তাফিজুর রহমান মণ্ডল। প্রথম পুরস্কার বিজেতা বলে তাকে প্রায় 2 লক্ষ টাকা এবং 5 আনা সোনার আংটির টোপ দেওয়া হয়। শিক্ষায় নিরক্ষর মুস্তাফিজুর 7-5 না ভেবেই প্রতারকদের তার ব্যক্তিগত তথ্য প্রদান করেন। তারপরই প্রতারকদের ফাঁদে পড়ে নগদ টাকা খোয়ালেন শারীরিকভাবে প্রতিবন্ধী মুস্তাফিজুর রহমান। জানা গিয়েছে, এক অজ্ঞাত পরিচিত ব্যক্তি তাকে ফোন করে প্রথম পুরস্কার বিজেতা বলেই জানায়। পুরস্কার বাবদ 1,80,000 টাকা এবং 5 আনা সোনার আংটি পাবেন তিনি। সেই পুরস্কার দেওয়ার টোপ দেখিয়েই হাতিয়ে নেন তথ্য। তারপরই প্রতারকরা নানানভাবে মানসিক হেনস্থা শুরু করেন। সোনার আংটি বিজেতা হয়েছে বলেই জানানো হয়, যদিও আমি এ ধরনের টিকিট বা লটারি কাটিনি বলেই জানিয়েছেন ভিকটিম। জানা গিয়েছে, গত 18ই ডিসেম্বর পিটি রসুলপুর পোস্ট অফিস থেকে তাকে ফোন করে জানানো হয় তার নামে একটি পার্সেল আছে, সেটি আজকেই সংগ্রহ করে নিতে হবে, নচেত সেটি ফেরত চলে যাবে। তিনি কর্মসূত্রে ভিন রাজ্যে থাকায় তার স্ত্রীকে ফোন করে বিষয়টি সম্পর্কে অবগত করেন এবং পার্সেলটি সংগ্রহ করতে বলেন। তার স্ত্রী কথাই পোস্ট অফিসে গেলে কর্মী যেহেতু বেনোফাইড অর্ডার, তাই 1575 টাকা দিয়ে পার্সেলটি সংগ্রহ করতে হয়। আমি 1575 টাকা দিয়ে পার্সেলটি সংগ্রহ করি। বাড়ি এসে খুলতেই দেখা যায় তার ভিতরে একটি টিনের আংটি, 2টি সাদা কাগজ রয়েছে। প্রতারিত হয়েছেন জানতে পেরে তিনি থানার দ্বারস্থ হন। পুরস্কার বিজেতার টোপে সাইবার প্রতারণার শিকার প্রতিবন্ধী মুস্তাফিজুর। সাইবার প্রতারণার শিকার ডোমকলের বর্তনাবাদের বাসিন্দা মুস্তাফিজুর রহমান মণ্ডল। প্রথম পুরস্কার বিজেতা বলে তাকে প্রায় 2 লক্ষ টাকা এবং 5 আনা সোনার আংটির টোপ দেওয়া হয়। শিক্ষায় নিরক্ষর মুস্তাফিজুর 7-5 না ভেবেই প্রতারকদের তার ব্যক্তিগত তথ্য প্রদান করেন। তারপরই প্রতারকদের ফাঁদে পড়ে নগদ টাকা খোয়ালেন শারীরিকভাবে প্রতিবন্ধী মুস্তাফিজুর রহমান। জানা গিয়েছে, এক অজ্ঞাত পরিচিত ব্যক্তি তাকে ফোন করে প্রথম পুরস্কার বিজেতা বলেই জানায়। পুরস্কার বাবদ 1,80,000 টাকা এবং 5 আনা সোনার আংটি পাবেন তিনি। সেই পুরস্কার দেওয়ার টোপ দেখিয়েই হাতিয়ে নেন তথ্য। তারপরই প্রতারকরা নানানভাবে মানসিক হেনস্থা শুরু করেন। সোনার আংটি বিজেতা হয়েছে বলেই জানানো হয়, যদিও আমি এ ধরনের টিকিট বা লটারি কাটিনি বলেই জানিয়েছেন ভিকটিম। জানা গিয়েছে, গত 18ই ডিসেম্বর পিটি রসুলপুর পোস্ট অফিস থেকে তাকে ফোন করে জানানো হয় তার নামে একটি পার্সেল আছে, সেটি আজকেই সংগ্রহ করে নিতে হবে, নচেত সেটি ফেরত চলে যাবে। তিনি কর্মসূত্রে ভিন রাজ্যে থাকায় তার স্ত্রীকে ফোন করে বিষয়টি সম্পর্কে অবগত করেন এবং পার্সেলটি সংগ্রহ করতে বলেন। তার স্ত্রী কথাই পোস্ট অফিসে গেলে কর্মী যেহেতু বেনোফাইড অর্ডার, তাই 1575 টাকা দিয়ে পার্সেলটি সংগ্রহ করতে হয়। আমি 1575 টাকা দিয়ে পার্সেলটি সংগ্রহ করি। বাড়ি এসে খুলতেই দেখা যায় তার ভিতরে একটি টিনের আংটি, 2টি সাদা কাগজ রয়েছে। প্রতারিত হয়েছেন জানতে পেরে তিনি থানার দ্বারস্থ হন। পুরস্কার বিজেতার টোপে সাইবার প্রতারণার শিকার প্রতিবন্ধী মুস্তাফিজুর। সাইবার প্রতারণার শিকার ডোমকলের বর্তনাবাদের বাসিন্দা মুস্তাফিজুর রহমান মণ্ডল। প্রথম পুরস্কার বিজেতা বলে তাকে প্রায় 2 লক্ষ টাকা এবং 5 আনা সোনার আংটির টোপ দেওয়া হয়। শিক্ষায় নিরক্ষর মুস্তাফিজুর 7-5 না ভেবেই প্রতারকদের তার ব্যক্তিগত তথ্য প্রদান করেন। তারপরই প্রতারকদের ফাঁদে পড়ে নগদ টাকা খোয়ালেন শারীরিকভাবে প্রতিবন্ধী মুস্তাফিজুর রহমান। জানা গিয়েছে, এক অজ্ঞাত পরিচিত ব্যক্তি তাকে ফোন করে প্রথম পুরস্কার বিজেতা বলেই জানায়। পুরস্কার বাবদ 1,80,000 টাকা এবং 5 আনা সোনার আংটি পাবেন তিনি। সেই পুরস্কার দেওয়ার টোপ দেখিয়েই হাতিয়ে নেন তথ্য। তারপরই প্রতারকরা নানানভাবে মানসিক হেনস্থা শুরু করেন। সোনার আংটি বিজেতা হয়েছে বলেই জানানো হয়, যদিও আমি এ ধরনের টিকিট বা লটারি কাটিনি বলেই জানিয়েছেন ভিকটিম। জানা গিয়েছে, গত 18ই ডিসেম্বর পিটি রসুলপুর পোস্ট অফিস থেকে তাকে ফোন করে জানানো হয় তার নামে একটি পার্সেল আছে, সেটি আজকেই সংগ্রহ করে নিতে হবে, নচেত সেটি ফেরত চলে যাবে। তিনি কর্মসূত্রে ভিন রাজ্যে থাকায় তার স্ত্রীকে ফোন করে বিষয়টি সম্পর্কে অবগত করেন এবং পার্সেলটি সংগ্রহ করতে বলেন। তার স্ত্রী কথাই পোস্ট অফিসে গেলে কর্মী যেহেতু বেনোফাইড অর্ডার, তাই 1575 টাকা দিয়ে পার্সেলটি সংগ্রহ করতে হয়। আমি 1575 টাকা দিয়ে পার্সেলটি সংগ্রহ করি। বাড়ি এসে খুলতেই দেখা যায় তার ভিতরে একটি টিনের আংটি, 2টি সাদা কাগজ রয়েছে। প্রতারিত হয়েছেন জানতে পেরে তিনি থানার দ্বারস্থ হন।